শত শত বছর আগে স্প্যানিশ অভিযাত্রীরা দক্ষিণ আমেরিকার জঙ্গলে ছুটে গিয়েছিল এক অদ্ভুত গুজবের খোঁজে। তাদের কানে গিয়েছিল এক অদ্ভুত গল্প। এক রাজা আছেন যিনি প্রতিদিন নিজের শরীর সোনার গুঁড়োতে ঢেকে এক বিশাল নদীতে নেমে যান। বলা হয় সেই নদীর পানি ঝলমল করত খাঁটি সোনার আলোয়। গুজব ছড়িয়ে পড়েছিল সেই নদীর ঢেউয়ের নিচে লুকোনো আছে অগণিত ধন সম্পদ আর রহস্যময় সোনার মহল। এরপরই শত শত অভিযাত্রীরা নিজেদের জীবন বাজি রেখে সোনার লোভে বেরিয়ে যায় সেই নদীর খোঁজে। তবে তারা একে একে ভয়ানক এক অভিজ্ঞতার সম্মুখীন হয় এবং তারা আর কখনো ফিরে আসেনি। তাদের সাথে কি হয়েছিল এটিও যেন সেই নদীর পানির সাথে মিশে যায়। আমাদের পৃথিবীতে হাজারো নদী আছে যেগুলো মানুষের জীবন বাঁচিয়ে রাখে, খাবার, পানি আর সভ্যতার জন্ম দেয়। কিন্তু সেই একই নদী আবার হতে পারে মৃত্যুফাত, কেড়ে নিতে পারে পুরো একটি সভ্যতাকে। আজকের এপিসোডে আমরা জানব পৃথিবীর কয়েকটি বিখ্যাত নদী সম্পর্কে, যে নদীগুলোর প্রতিটি কোনায় কোনায় রয়েছে ইতিহাসের ছাপ। এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্পস রিভার। আল্পস রিভার বা আল্পস নদী ইউরোপের আল্পস পর্বতমালা থেকে উৎপন্ন একাধিক নদীর সমষ্টি। এই আল্পস ইউরোপের কেন্দ্রস্থলে ছড়িয়ে থাকা একটি বিশাল পর্বতমালা, যার বরফ ঢাকা চূড়া থেকে প্রতি বছর গলে যায় লক্ষ লক্ষ টন তুষার। আর সেই পানি মিলেই তৈরি হয় ইউরোপের কয়েকটি গুরুত্বপূর্ণ নদী। উদাহরণস্বরূপ রাইন নদী, যা জার্মানি থেকে শুরু হয়ে সুইজারল্যান্ড, নেদারল্যান্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উত্তর সাগরে মিশেছে। আরও আছে দানিউব, যা ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী। আল্পসের হিমবাহ থেকে গলে আসা বরফ পানি মিশে যায় নদীর সঙ্গে, যার ফলে এর পানির রং হয় নীলাভ কিংবা সবুজ ভাব। কিন্তু এই সুন্দর বাহ্যিক রূপের নিচে লুকিয়ে থাকে ভয়ঙ্কর এক প্রাণীর জগৎ। পানির নিচে বাস করে নানা প্রজাতির মাছ, যেমন আলপাইন ট্রাইট, ক্যাটফিশ, পাইক, যাদের মধ্যে অনেকেই কিন্তু হিংস্র। বিশেষ করে ক্যাটফিশ, যেগুলোর দৈর্ঘ্য 2 থেকে 3 মিটার পর্যন্ত বড় হতে পারে। মাঝে মাঝে আল্পস অঞ্চলের জেলেরা এমন ভয়ঙ্কর ক্যাটফিশ ধরেছেন যা একটি ছোট কুকুরকেও গিলে ফেলতে পারে। এছাড়াও নদীর গভীরে থাকে ইল মাছ, যেগুলো রাতে সক্রিয় হয়ে খাদ্য খোঁজে এবং মানুষজনকে পর্যন্ত আক্রমণ করতে পারে। আল্পস নদীগুলোর সঙ্গে মানুষের সম্পর্ক অতি প্রাচীন। প্রাচীনকাল থেকেই এই নদী কৃষির কাজের জন্য ছিল আশীর্বাদ স্বরূপ, কারণ এই পানি দিয়ে ফসলে সেচ দেওয়া হতো। পরবর্তীতে শিল্প বিপ্লবের সময় নদীগুলো ব্যবহার করা হয়েছিল হাইড্রো পাওয়ারের উৎপাদনে। আজও আল্পস নদীগুলো ইউরোপের বিদ্যুতের একটি বড় অংশ সরবরাহ করে। এছাড়াও নদীগুলোতে নৌ পরিবহন চালু থাকায় পণ্য ও মানুষ পরিবহনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এর পাশাপাশি ভয়ও সর্বদা বিরাজমান। আল্পস অঞ্চলের নদীগুলো হঠাৎ করেই তুষারগলা পানি নেমে এসে বন্যা তৈরি করে, যা মুহূর্তের মধ্যে তলিয়ে দিতে পারে পুরো একটি গ্রামকে। এছাড়াও শীতকালে এখানকার পানি এত ঠান্ডা থাকে যে যদি কেউ ভুলবশত নদীতে পড়ে যায়, তবে কয়েক মিনিটের মধ্যে শরীরের তাপমাত্রা নেমে গিয়ে মৃত্যু একেবারে 100%। নাইল রিভার বা নীল নদ, এটি পৃথিবীর ইতিহাস ও সভ্যতার সঙ্গে একটি গভীরভাবে জড়িত নদী। একে বলা হয় বিশ্বের দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য প্রায় 6650 কিলোমিটার। নীল নদীর উৎপত্তি হয়েছে আফ্রিকার ভেতরের 2টি উৎস থেকে, যার একটি হচ্ছে হোয়াইট নাইল, যা দক্ষিণ সুদান হয়ে আসে, এবং আরেকটি হচ্ছে ব্লু নাইল, যা ইথিওপিয়া টানা হ্রদ থেকে উৎপন্ন। এই 2 নদী সুদানে এসে মিলিত হয়, তারপর মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে ভূমধ্যসাগরে গিয়ে মিশে যায়। প্রাচীনকালে ইউরোপীয় সভ্যতার বিকাশ পুরোপুরি নির্ভরশীল ছিল এই নদীর উপরে। প্রতি বছর নীল নদীতে যখন বন্যা হতো, তখন পলিমাটি চারপাশের জমিকে উর্বর করে তুলত। এর ফলে মিশরের মরুভূমির মাঝেও গড়ে উঠেছিল চাষাবাদ এবং শহর। এছাড়াও বিশাল পিরামিড নির্মাণের মতো এক অমর স্থাপত্য। আজও মিশরের অধিকাংশ মানুষ নীল নদের আশেপাশেই বসবাস করে, কারণ এটি পানীয় জল, কৃষি সেচ এবং পরিবহনের একটি প্রধান উৎস। কিন্তু এই নদীর গভীরে রয়েছে অসংখ্য ভয়ানক প্রাণী। বিশেষ করে উল্লেখযোগ্যভাবে হচ্ছে নাইল কুমির। নাইল কুমির আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর এবং কিংবদন্তি শিকারীদের মধ্যে একটি। এরা শুধু নীল নদীতেই নয়, আফ্রিকার অনেক জলাশয় এবং নদীর মাঝে এরা ছড়িয়ে রয়েছে। গড়ে এদের দৈর্ঘ্য প্রায় 4 থেকে 5 মিটার, তবে অনেক সময় 6 মিটারেরও বেশি লম্বা হতে পারে। আর ওজন হতে পারে প্রায় 700 কেজি থেকে 1 টন পর্যন্ত। এদের শক্তিশালী চোয়ার এতটাই ভয়ঙ্কর যে কামড়ের চাপ পৃথিবীর যে কোনো প্রাণীর মধ্যে অন্যতম শক্তিশালী। এদের কামড় প্রায় 5000 PSI বা পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি।
যা সহজে বড় বড় হাড় পর্যন্ত ভেঙে ফেলতে পারে। এদের খাদ্যের তালিকার মধ্যে রয়েছে গবাদি পশু, মাছ, হরিণ, জেব্রা, এমনকি মানুষের ছোট বাচ্চা পর্যন্ত। প্রতি বছর আফ্রিকায় বহু মানুষ এই নাইল কুমিরের আক্রমণের শিকার হয়, যা এদেরকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী প্রাণীদের তালিকায় এনে রেখেছে। স্থানীয়রা প্রায়ই বলে, নদীর পাড় যতটা শান্ত দেখায় ততটাই মৃত্যু লুকিয়ে থাকে এর নিচে। আফ্রিকার অনেক সংস্কৃতিতে নাইল কুমিরের শক্তি, মৃত্যু এবং ভয়ের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এছাড়াও প্রাচীন মিশরে এদের দেবতা শিবক হিসাবে পূজা করা হতো। হাজার হাজার বছর পরও আজও এই কুমিরের মমি মিশরের মাটি থেকে আবিষ্কৃত হচ্ছে। গঙ্গা নদী। গঙ্গা নদী শুধু একটি নদী নয়, বরং ভারতীয় উপমহাদেশের ইতিহাস, সংস্কৃতি, ধর্ম ও পরিবেশের এক জীবন্ত প্রতীক। গঙ্গা নদীর উৎপত্তি হিমালয়ের উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহ থেকে, যেখানে বরফ গলে স্বচ্ছ জলে রূপ নেয়। সেখান থেকে এই নদী পাহাড়ি বনাঞ্চল ও ঢাল বেয়ে নেমে প্রথমে হরিদ্বার অঞ্চলে প্রবাহিত হয়। এই হরিদ্বারে গঙ্গাকে আধ্যাত্মিক প্রতীক হিসাবে মান্য করা হয়, যেখানে প্রতি বছর লাখো লাখো মানুষ পাপমোচনের আশায় গঙ্গা স্নানে অংশ নেয়। হরিদ্বার থেকে গঙ্গা উত্তর ভারতের বিস্তীর্ণ সমতল ভূমি অতিক্রম করে ধীরে ধীরে উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এরপর নদীটি বাংলাদেশে প্রবেশ করে। এখানে এটি পদ্মা নামে পরিচিত এবং অবশেষে এই নদী গিয়ে মিলিত হয় বঙ্গোপসাগরে। প্রায় 2525 কিলোমিটার দীর্ঘ এই নদী হিমালয়ের গলিত বরফ ও মৌসুমী বৃষ্টির জলে সমৃদ্ধ, যা কৃষিকাজ, পানীয় জল ও মানুষের দৈনন্দিন জীবনের জন্য অপরিহার্য উৎস হিসাবে কাজ করে। হাজার বছরের ইতিহাসে গঙ্গা নদী ছিল সভ্যতার বিকাশের এক মূল কেন্দ্র। হরপ্পা সভ্যতার পরবর্তী সময়ে উত্তর ভারতের নদীর তীরে ব্রাহ্মণা এবং বৌদ্ধ সংস্কৃতি প্রসার লাভ করে এই নদীকে কেন্দ্র করেই। এছাড়াও মুঘল যুগে গঙ্গা বাণিজ্য এবং যোগাযোগের একটি অন্যতম প্রধান পথ ছিল, আর ইংরেজ শাসনামলে নদীর তীরে শিল্প কারখানা এবং বন্দর গড়ে ওঠে। অতএব বলাই যায় এই গঙ্গা নদী দক্ষিণ এশিয়ার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। রিও নিগ্রো। রিও নিগ্রো নদী অর্থাৎ কালো নদী, যা দক্ষিণ আমেরিকার একটি অন্যতম বৃহৎ এবং রহস্যময় নদী, যা অ্যামাজন অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হিসাবে পরিচিত। এই নদীর নাম এসেছে এর পানির বিশেষ কালচে রং থেকে, যা মূলত নদীর তীরের গাছপালা, পাতা ও বনাঞ্চলের জৈব পদার্থের সমন্বয়ে গঠিত হিউমিক অ্যাসিড দ্বারা সৃষ্টি। রিও নিগ্রো নদীর উৎপত্তি ভেনেজুয়েলার আন্দিজ পর্বতমালা থেকে, যেখানে পাহাড়ির ঢাল বরাবর এটি প্রথমে ছোট খাল ও ধারা হিসাবে প্রবাহিত হয়। এরপর নদীটি ব্রাজিলের উত্তরাঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে শেষমেশ অ্যামাজনে এসে মিলিত হয়। এর মোট দৈর্ঘ্য প্রায় 2250 কিলোমিটার এবং এটি অ্যামাজনের সবচেয়ে বড় ব্ল্যাক ওয়াটারের নদী হিসাবে পরিচিত। এই নদীর ভৌগোলিক বৈশিষ্ট্য অত্যন্ত বৈচিত্র্যময়। উপরের পাহাড়ি অংশে নদীটি দ্রুতগতি, ছোট জলপ্রপাত এবং সরু খাল তৈরি করে। মাঝের অংশে নদী ধীরে ধীরে প্রশস্ত হয়ে বিশাল জলাভূমি ও উপকূলীয় বনাঞ্চল গঠন করে। রিও নিগ্রো নদীর তীরে বাস করে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইনগিনা, ইয়াউরা, বারোনা এবং পাম্পোরা, যারা হাজার বছর ধরে এই নদীর জল, মাছ এবং বনজ সম্পদের উপর পুরোপুরি নির্ভরশীল। কঙ্গো নদী। কঙ্গো নদী পৃথিবীর অন্যতম বিস্ময়কর ও ভয়ঙ্কর নদীগুলোর একটি। আফ্রিকার হৃদয়ে অবস্থিত এই নদীকে বলা হয় আফ্রিকার শ্বাস প্রশ্বাস, কারণ এটি অসংখ্য মানুষ, প্রাণী ও জঙ্গলের জীবনের প্রধান উৎস। কঙ্গো নদীর উৎপত্তি হয় মধ্য আফ্রিকার লুয়ালাবা নদী থেকে, যা কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের দক্ষিণ অঞ্চল থেকে প্রবাহিত হয়ে বিশাল কঙ্গো অববাহিকায় প্রবেশ করে। নদীটির দৈর্ঘ্য প্রায় 4700 কিলোমিটার এবং এটি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী। এই নদীটির জলধারা প্রায় 5 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই নদী আফ্রিকার বেশ কিছু দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, যেমন কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, কঙ্গো প্রজাতন্ত্র, ক্যামেরুন, জাম্বিয়া, এলেঙ্গা, বুরুন্ডি, তানজানিয়া এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। নদীটির চারপাশে ঘন কঙ্গো রেইন ফরেস্ট অবস্থিত, যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট। অ্যামাজন নদী। অ্যামাজন জঙ্গলের বুক চিরে বয়ে চলেছে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম এবং পানি প্রবাহের হিসাবে পৃথিবীর সবচেয়ে বড় নদী, যার নাম অ্যামাজন নদী। হাজার হাজার বছর ধরে অ্যামাজন নদী ও এর আশেপাশের জঙ্গল মানুষের বসবাসের কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করছে। এই নদীর মোট দৈর্ঘ্য প্রায় 6840 কিলোমিটার। পুরো অ্যামাজন অরণ্যে যতটুকু বৃষ্টির পানি পড়ে তার প্রায় সবটুকুই জমা হয় এই মহাশক্তিশালী নদীর বুকে।
এই নদীর প্রবাহ এতটাই বিস্ময়কর যে প্রতি সেকেন্ডে প্রায় 2,19,000 ঘনমিটার পানি আটলান্টিক মহাসাগরের দিকে ধেয়ে নিয়ে যায়। ভাবতে পারেন, মাত্র 1 সেকেন্ডে অ্যামাজন নদী এমন পরিমাণ পানি বহন করে, যা পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুলকেও মাত্র 1 সেকেন্ডের মধ্যে ভরে তুলতে পারে। তবে এখানেই শেষ নয়। অ্যামাজন নদীর এমন জলপ্রবাহের তুলনা যদি আপনি বিশ্বের সবচেয়ে বড় বড় নদীগুলোর সঙ্গে তুলনা করেন, তাহলে চমকে উঠবেন। আমাদের পৃথিবীর শীর্ষ 10টি নদী একত্রে যত পানি সমুদ্রে নিয়ে যায়, অ্যামাজন নদী একাই তার থেকেও বেশি পানি আটলান্টিক মহাসাগরে পৌঁছে দেয়। তাহলে বোঝাই যায় অ্যামাজনের শক্তি আসলে কতটা বিশাল। এছাড়াও অ্যামাজন নদীতে নানা অদ্ভুত ও বিপজ্জনক জীবের উপস্থিতি দেখা যায়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে পিরানহা ও পিঙ্ক ডলফিন। এই ডলফিনগুলো লম্বায় হয় 8 ফুট এবং ওজনে হয় 200 কেজি। এরা অন্যান্য ডলফিনের তুলনায় অনেক বেশি দ্রুতগামী হয়, কারণ এদের মস্তিষ্ক অনেক বড়। এছাড়াও অ্যামাজন নদীতে পাওয়া যায় ভয়ঙ্কর পিরানহা মাছ, এবং এদের হাতে পড়া মানে কয়েক সেকেন্ডের মধ্যে হাড় থেকে মাংস পুরোপুরি আলাদা হয়ে যাওয়া। তবে এই নদীর কিছু অদ্ভুত বিষয় রয়েছে। অ্যামাজন নদীর মূল শাখা 3টি দেশ, পেরু, ব্রাজিল এবং কলম্বিয়া হলেও এর শাখা নদী ছড়িয়ে রয়েছে বলিভিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, গায়ানা এবং ফরাসি সহ মোট 8টি দেশে। অর্থাৎ এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় শহর এবং হাজারো সভ্যতা, যাদের জীবন ও যাদের বাণিজ্য শুধুমাত্র এই নদীর উপরই নির্ভরশীল। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।